সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। চলো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এটা হচ্ছে আমাদের নবমীর হচ্ছে রেসিপি। মানে হচ্ছে আমাদের এখানে যে ছিল জগদ্ধাত্রী পুজো, সেটা শেষ হয়ে গেছে। তো সেই নবমীর দিনকে হয়েছিল আমাদের বাড়িতে খিচুড়ি, আলুর দম আর অনেক কিছুই, সবটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখো, যেহেতু বাড়িতে লোকজন ছিল সেই কারণের জন্য ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করা হয়নি, তার জন্য আমি পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো বেশ খানিকক্ষণ ধরে গরম জল বসিয়ে দেওয়া হয়েছিল হাঁড়ির মধ্যে। তো আগে হচ্ছে ডালটা একটু কড়াই ভেজে নেওয়া হয়েছে, দিয়ে ডালটা আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে খানিকটা। তারপর দেখো দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সোনামুগ ডাল। এবার ডাল আর চালটা খানিকক্ষণ ধরে সেদ্ধ হবে, তারপর হচ্ছে আমরা মশলাটা দেবো। আর ওদিকে দেখো আলুর দমের জন্য হচ্ছে আলু ভাজা। তো এই দেখো ডালটা দেখতে পাচ্ছ অনেকটাই প্রায় সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখানে দেখো আলুর দমের জন্য হচ্ছে আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, বেশ লাল লাল করে। তো এদিকে দেখো কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হচ্ছে ফোড়নে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, দেখো এগুলো হচ্ছে ফোড়ন দিয়ে নিলাম। বেশ খানিকক্ষণ একটু ওয়েট করব, ফোড়নটা যতক্ষণ না একটু স্মেল বেরোচ্ছে ফোড়নটা থেকে ততক্ষণ একটু ওয়েট করব। ওয়েট করার পর এদিক থেকে দেখো খিচুড়িটা বারবার ধরে দেখে নিচ্ছি, কারণ না হলে খিচুড়িটা আবার লেগে যেতে পারে। আর এদিকে দেখো খিচুড়িটা মানে হাঁড়িটার মধ্যে ধরেনি, যার কারণের জন্য বেশ খানিকটা খিচুড়ি তোলা আছে, কারণ নাহলে উপচে যাচ্ছিলো। এবার হচ্ছে খিচুড়িটা জাস্ট সাঁতলে নেবে, মানে খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। আর এদিকে ফোড়নটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে দেখো আদা বাটা, বেশ খানিকটা আদা বাটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হবে সমস্ত রকমের যে মশলা, এই যে কাঁচা লঙ্কা চিড়ে তোমরা দিতে পারো, আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি। দিয়ে দিলাম হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে ঝাল মানে হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর এদিকে দেখো দিয়ে দিচ্ছি টমেটম বাটা। টমেটোটাকে একটু বেটে নিয়েছিলাম, টমেটোটা বেটে নেওয়ার ফলে টমেটোটা আমার মা রান্না করলে সবসময় একটু বেটে দিতেই প্রেফার করে, সেই জন্য টমেটোটা বেটে নিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ হাঁড়িটা পুরো উপচে উঠছে, সেই কারণের জন্য অর্ধেকটা তুলে রাখা হয়েছে অন্য জায়গায়, না হলে পড়ে যাচ্ছিল। সেই কারণের জন্য, যেহেতু অনেক লোক বুঝতে পারা যায়নি যে ঠিক মানে কতটা লাগবে, কারণ দুপুরের খাবার তো বোঝা যায় না, সেই কারণের জন্য। এদিকে দেখো মশলাটাও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হচ্ছে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। বেশ ভালো বেশক্ষণের জন্য কষিয়ে নেওয়া হচ্ছে আর কি। যত কষাবে রান্না ততই কিন্তু টেস্ট হবে, এটা কিন্তু মানে সবাই জানি আমরা। তো দেখো কষিয়ে কষিয়ে এবার যখন তলায় একটু লেগে যাচ্ছিলো, তখন একটু দিয়ে দিয়েছে হচ্ছে সামান্য একটু জল। আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি করা হচ্ছিল। দেখো এই যে মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো, মানে কি হলো, চাল ডালটা সেদ্ধ করে মশলাটা আর কি এইভাবে করে মশলাটা মিশিয়ে নেওয়া হলো। অনেকে তোমরা একসাথে মশলা দিয়েও করো, কিন্তু আমরা বেশিরভাগটা এরকমভাবেই করি, তাহলে একটু টেস্টটা যেন মনে হয় অন্যরকম লাগে। তো যাই হোক, যাদের যেরকম লাগে তারা সেইভাবেই করো, আমরা যেইভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এবারে একটুখানি বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নিলেই কিন্তু খিচুড়ি আমাদের অলমোস্ট ডান। এবার হবে কিন্তু আলুর দমটা। আর আলুর দমটা খিচুড়ির মধ্যে কিন্তু আমরা কোনো আলু দিইনি, কারণ আলুর দম হয়েছিল, খিচুড়ি কিন্তু হয়েছিল ফুলকপি দিয়ে। ঠিক আছে, ফুলকপি দিয়ে হচ্ছে খিচুড়িটা করা হয়েছিল। যেহেতু এখন শীতে ফুলকপি ছাড়া তো মানে খিচুড়ি একদম অসম্পূর্ণ যাকে বলা যায়। ওদিকে দেখো বসিয়ে দেওয়া হয়েছে তেল, আর এটা হচ্ছে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কি ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। এবার একটুখানি মশলাটা থেকে স্মেল বেরোলেই দিয়ে দেবো আমরা
দেখো আবারও দিয়ে দিলে হচ্ছে আলু, আদা বাটা, আদা বাটা বেশ খানিকটা আদা বাটা দিয়ে দিলাম। আর দেখো টমেটো যে বাটাটা যেটা লাস্টটুকুনি ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে হচ্ছে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর এদিকে দেখো সমস্ত রকমের এই যে সমস্ত রকমের বাকি যে মশলাগুলো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যেগুলো ছিল সেগুলোও দিয়ে দেওয়া হলো। এদিকে দেখো খিচুড়িতে কিন্তু পুরোটা মেশানো হয়ে গেছে। দেখো ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে ঘিটা। পুরো দেখতেই পাচ্ছ হাঁড়িটা পুরো একদম উপচে যাচ্ছে, খিচুড়িতে ভর্তি হয়ে গেছিলো। এর থেকে বড় একটা হাঁড়ি ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম ধরে যাবে, কিন্তু ধরেনি, কারণ যেহেতু ফুলকপি টুলকপি পড়েছে, ডাল চাল অনেকটাই তো ছিল সেই কারণের জন্য। তো যাই হোক দেখো এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আর সকালবেলা কিন্তু পায়েসটা চাটনিটা আমি করেছিলাম সকালবেলা, ওটা কিন্তু কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি। অবশ্যই লাস্টে তোমাদের সাথে আমি ফটো শেয়ার করে দেবো, ওটার ভিডিও আমি নেওয়া হয়নি। চাটনি আর পায়েসটা আমি করেছি। আর এদিকে দেখো এই দেখো আলুটা দিয়ে দেওয়া হলো। আলুটা আগে থেকে ভেজে কিন্তু তুলে রাখা ছিল। এই যে আলুটা এবার দিয়ে বেশ খানিকক্ষণ একটু নেড়ে তারপর দিয়ে দেওয়া হবে জলটা। আর বললেই ছিলাম তোমাদের, আমাদের বাড়িতে যেহেতু লোকজন এসেছিলো, অনেকগুলোই লোক ছিল, সেই কারণের জন্য বেশ খানিকটা খিচুড়ি, বেশ খানিকটাই কিন্তু আলুর দম করা হয়েছিল। আর এখানে দেখো এই যে নুন হলুদ দিয়ে জলে কিন্তু ফুটিয়ে নেওয়া হচ্ছে ফুলকপিটা, কারণ যেহেতু ফুলকপিটা ভাজা হয়েছিল কিন্তু খিচুড়ির মধ্যে দেওয়া হয়নি, কারণ খিচুড়ির মধ্যে না দিলে গলে যাবে ওই হাঁড়িটার মধ্যে। ওই হাঁড়িটার মধ্যেও কিছুটা দেওয়া ছিল, আবার এই হাঁড়িটা এই ডেচকিটারও ভাগ করে নেওয়া হয়েছিল, যেটা বললাম ধরেনি খিচুড়িটা। তো ওই জন্য একটু জল করে মশলা করে, যেমন করে আমরা আগেরটা ছুঁকে নিয়েছিলাম ওইভাবে এটা করে আবার একটুখানি ফুলকপি দিয়ে ইয়ে করে নেওয়া হচ্ছে। মিষ্টি দেওয়া হয়েছিল, যারা যেরকমভাবে তোমরা খিচুড়িতে মিষ্টি খাও সেরকমভাবেই মিষ্টি দেওয়া হবে। তো যাই হোক আমাদের রান্না কেমন ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো। অনেক দিন পর এরকম একটা ভিডিও আনলাম, তো চলো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো খিচুড়ি, এটা কিন্তু প্রায় অনেকটা খাওয়ার পর। এই যে হচ্ছে আমাদের আলুর দম, তারপর চলে যাচ্ছে আমাদের পাঁপড়, তারপর হচ্ছে চাটনি আর পায়েস। অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতন শুভরাত্রি। পুরো ভিডিও দেখো, দেখার পর একটা গঠনমূলক কমেন্ট করো। টাটা, বাই বাই।